প্রিয় ছাত্রছাত্রীরা, আমি অচিন্ত কুমার মণ্ডল। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিক এবিটি টেস্ট পেপারে যে 108 এবং 130 এই দুটো পেজের যে ম্যাপ পয়েন্টিংগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, 1 নম্বর দেখো বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত তোমরা জানো, বিন্ধ্য পর্বত হচ্ছে এই জায়গাটা, যেটা আমাদের ভারতের উত্তর এবং দক্ষিণ ভারতের জলবিভাজিকা বলা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভারতের কৃষি উৎপাদক অঞ্চল। যেহেতু কৃষি উৎপাদক অঞ্চল বলেছে, তাহলে এটা যে কোনো একটা জায়গা, ধান বা গম যে কোনো একটা দেখিয়ে দাও। আমি এখানে গমটাকে দেখালাম, এখানে শেড, এখানে যে শেডটা দিচ্ছি ওখানেও সেই শেডটা দিয়ে দেবে। ঠিক আছে, এখানে 2 নম্বর দিলাম আমি। তো এখানে নির্দেশিকা যখন করবে, এখানে শেডটা ঠিক ওইভাবেই শেডটা দেখিয়ে দেবে এখানে প্লাস সাইন দিয়ে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে কাম্বে বা কাম্বে উপসাগর, কাম্বে বা খাম্বাত। তো এখানে দেখতে পাচ্ছ গুজরাটের এই যে নিচে অংশটা, এই জায়গাটা হচ্ছে কাম্বে বা খাম্বাত। ঠিক আছে, তো এইখানটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর দিচ্ছে দেখো লোকটাক মণিপুরের রয়েছে। এটার জন্য জানো তোমরা যে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে লোকটাক। তো এই জায়গাটা হচ্ছে 4 নম্বর, মণিপুরে। ঠিক আছে। 5 নম্বর দেখো মৌতসিনরাম। তো মৌতসিনরাম হচ্ছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতিত অঞ্চল। তো মেঘালয়ে রয়েছে এই জায়গাটা। তো এই জায়গাটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে 5 নম্বর। 6 নম্বর হচ্ছে কাবেরী নদী। কাবেরী একদম দক্ষিণ ভারতে অবস্থিত। একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দেখো এই জায়গাটা, এই জায়গাটা হলো কাবেরী, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর দেখো ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। তো ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। কৃষ্ণা, কাবেরী, মহানদী যে কোনো একটা দেখালেই হবে। আমি এখানে সুন্দরবনটাকেই দেখালাম। তো সুন্দরবন এটা হচ্ছে ভারতের 7 নম্বর একটি ম্যানগ্রোভ অরণ্য। 8 নম্বর দেখো লোহিত মৃত্তিকা অঞ্চল। তো লোহিত মৃত্তিকা বলতে আমরা এই জায়গাটা আমরা দেখাতে পারি, এরকম একটা জায়গায় দেখালেই হবে। এটা হচ্ছে 8 নম্বর। সেটগুলো একটু আলাদা দেবে, সেটগুলো যেন এক না হয়, প্রত্যেকের ক্ষেত্রে সেটগুলো আলাদা আলাদা সেট দেবে। 9 নম্বর হচ্ছে কাশ্মীর উপত্যকা। তো কাশ্মীরের মধ্যেই একটা দেখিয়ে দাও, কাশ্মীরের মধ্যে এই জায়গাটা হচ্ছে কাশ্মীর উপত্যকা। ঠিক আছে, এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর হচ্ছে পোর্ট ব্লেয়ার, যেটা আন্দামান ও নিকোবরের রাজধানী। তো এই জায়গাটা দেখো, আন্দামানের যে নিচের এই যে অংশটা, এটা হচ্ছে 10 নম্বর। এটা হচ্ছে আন্দামান ও নিকোবরের রাজধানী। ঠিক আছে, এই জায়গাটা। 11 নম্বর দেখো ভারতের বৃহত্তম উপহ্রদ। তো ভারতের বৃহত্তম উপহ্রদকে চিল্কা বলা হয়। তো চিল্কা দেখো এখানে চিহ্ন করাই আছে। তো এই জায়গাটা হচ্ছে চিল্কা, এটা হচ্ছে তোমার 11 নম্বর, চিল্কা। 12 নম্বর দেখো কচ্ছের রণ। গুজরাটের যে দুটো অংশ রয়েছে, এখানে নিচে ওপরের যে অংশটা রয়েছে এই জায়গাটা হচ্ছে কচ্ছের রণ। ঠিক আছে, আর নিচেটা হচ্ছে কাথিয়াবাড়। তো এই জায়গাটা হচ্ছে কচ্ছের রণ, এটা হচ্ছে 12 নম্বর। সেটগুলো একটু আলাদা আলাদা যেন হয়, একই সেট ব্যবহার করবে না একই ম্যাপ পয়েন্টে, মানে দুটো ম্যাপ পয়েন্টের ক্ষেত্রে। 13 নম্বর হচ্ছে পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তো পূর্ব ভারতে বলতে আমরা এখানে ছোটাপু মালভূমি এই জায়গাটা দেখিয়ে দেবে, যে এই জায়গাটা একটু বৃষ্টিপাত বেশি হয়। ঠিক আছে, তো এটা ক্ষেত্রে একটু অন্য সেট ব্যবহার করবে, কোনো একটা সেট। এটা হলো 13 নম্বর। 14 নম্বর হচ্ছে একটি মিলেট উৎপাদক অঞ্চল। মিলেট ক্ষেত্রে রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক যে কোনো একটা দেখাবে। আমি কিন্তু মহারাষ্ট্র ফাঁকা রয়েছে, তাই মহারাষ্ট্রটাই দেখালাম আমি এখানে। ঠিক আছে, জোয়ার উৎপাদনে প্রথম হচ্ছে মহারাষ্ট্র, সেইখানটা আমি দেখিয়ে দিলাম। এটা পয়েন্ট করে করে আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার মিলেট উৎপাদনের 14 নম্বর। এটা 15 নম্বর আছে দেখো ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। তো এটা কোচিন দেখিয়ে দিলে, এটা হলো কোচিন, এটা হলো 15 নম্বর। আর লাস্ট আছে দেখো 16 নম্বর, ভারতের গভীরতম বন্দর। লাস্ট না, 16 নম্বর, ভারতের গভীরতম বন্দর দেখো পারাদ্বীপ। তো উড়িষ্যা পারাদ্বীপ এই জায়গাটা মহানদীর ঠিক ওপরে, 16 নম্বর। আর মুম্বাই আছে 17 নম্বর, লাস্ট। মুম্বাই হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে তোমার 17 নম্বর। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। আর এরকমই আরও ভালো ভিডিও পেতে, ম্যাপ পয়েন্টিং পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।